যে দেবলীনাকে স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি পছন্দ করে এনেছিল, আজকে সেই ইন্দ্রাণী গাঙ্গুলির জন্যই সেই দেবলীনাই আজকে হুমকি হয়ে দাঁড়ালো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা সম্পূর্ণরূপে এক্সপোজ হয়ে যায় এবং দেবলীনার গায়ে হাত তোলার কারণে ইন্দ্রাণী গাঙ্গুলির উপরে জড়ো হয়ে যখন কিনা দেবলীনা নিজের আসল রূপে চলে আসে এবং বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি, তোর এত বড় স্পর্ধা যে তুই আমার গায়ে হাত তুলিস, তুই চিনিস তুই কার সঙ্গে পাঙ্গা নিয়েছিস, তুই জানিস না এখনো পর্যন্ত যে আমি এক নিমিষে না তোদের পুরো ফ্যামিলিটাকে আমি শেষ করে দিতে পারি। আমাকে একদম চটানোর চেষ্টা করবি না। আমার স্বপ্নের মাঝখানে যে বা যারাই আসার চেষ্টা করবে তাদের সবাইকে আমি শেষ করে দিয়ে আমি আমার স্বপ্ন পূরণ করবো, আমি আমার লক্ষ্য পূরণ করবো। কারণ এত কষ্ট করে, এত সমস্ত কিছু করে আমি সমস্ত লোকের চোখে ধুলো দিয়ে বিশ্বাস অর্জন করে এত দূর এগিয়েছি, এবং তোরা কি মনে করেছিস এত সহজে দেবলীনা চ্যাটার্জিকে হার মানানো সহজ? এবং এই আয়ুষ এবং কুসুম, তোরা দুজনে মিলে তোদের যে কী কপালে দুঃখ আছে সেটা তোরা হয়তো বা নিজেরাও জানিস না, কিন্তু তোদের সব থেকে বেশি প্রিয় এই পরিবারে এই ইন্দ্রাণী গাঙ্গুলি। তাই তো আজকে যদি ইন্দ্রাণী গাঙ্গুলি পৃথিবী থেকে নাই হয়ে যায় তাহলে কী হবে বলতো? আজকে ইন্দ্রাণী গাঙ্গুলিকে আমি শেষ করে দেবো। ইন্দ্রাণী গাঙ্গুলি তো ছিল সেই ব্যক্তি না যে কিনা আমাকে পছন্দ করে, আমাকে অন্ধবিশ্বাস করে এবারে বউ করতে চলেছিল। এবার স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি হবে আমার মূলত একমাত্র লক্ষ্য, যে কিনা আমাকে গাঙ্গুলি বাড়ির বউ করে গাঙ্গুলির বাড়ির ভিতরে ঢোকাবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির দিকে এক পর্যায়ে আগুনে লাঠি নিয়ে যখন কিনা দেবলীনা এগিয়ে যায় এবং বলতে থাকে যে একদম আমার কাছাকাছি আসার কেউ চেষ্টা করবে না। আর ঈশান গাঙ্গুলি, তুমি যদি সত্যিই চাও যে তোমার মা আজকে পৃথিবীতে বেঁচে থাকুক, তাহলে তোমাকে এক্ষুনি আমাকে বিয়ে করতে হবে, সকলকে সাক্ষী রেখে আমার সিঁথিতে সিঁদুর পরাতে হবে। এবং এটা যদি না করে অন্য কোনো রকম কোনো চালাকি খাটানোর চেষ্টা করো, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ইন্দ্রাণী গাঙ্গুলিকে আমি পুড়িয়ে মেরে ফেলবো তোমাদের সকলের সামনে। এবং পরবর্তীতে তোমরা সকলে আফসোস করবে যে তোমরা পারলেও তোমরা তোমাদের মাকে বাঁচানোর শেষ চেষ্টাটুকু করোনি। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে আমি বেঁচে থাকতে কোনো মতে আমার দেবী মায়ের কোনো ক্ষতি হতে দেবো না, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে ঈশান, আমি তোমার এই খারাপ অবস্থার জন্য দায়ী, এবং আমার জন্য বাবা তুমি কোনো মতেই এই সর্বনাশীকে বিয়ে করে নিজের জীবনটাকে নরকে পরিণত করে দিও না। আমি তোমাকে বলছি আমার যা হয় হোক, কিন্তু তোমরা এখান থেকে চলে যাও, চলে যাও, আমার কথা ভেবো না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে না দেবীমা, আজকে এই সর্বনাশের পতন হবেই এবং দেবলীনা ম্যাডামের খেলা আজকেই শেষ হবে। দেবলীনা ম্যাডাম আপনি যতই চালাকি করুন না কেন, আজ আর কোনো মতে আপনি পার পাবেন না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে ঈশান, আমি বললাম যত তাড়াতাড়ি সম্ভব আমার সিঁথিতে সিঁদুরটা পরাও, নয়তো বা এর কিন্তু খুব খারাপ পরিণতি হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন কিনা মাকে বাঁচানোর জন্য এক পর্যায়ে দেবলীনার সিঁথিতে সিঁদুর পরাতে নেয়, ঠিক সেই মুহূর্তেই সেখানে হঠাৎ করে দেবলীনার হাত থেকে সেই লাঠির মধ্যে থাকা সেই আগুনটাকে নিয়ে যখন কিনা কুসুম ঝাঁপিয়ে পড়ে এবং দেবলীনার হাত থেকে সেটা কেড়ে নিয়ে বলতে থাকে যে আমি বেঁচে থাকতে বলেছিলাম না আবার দেবী মায়ের কোনো ক্ষতি হতে দেবো না। দেখলেন তো দেবলীনা ম্যাডাম, আজকে আপনার সর্বনাশ হবে এবং এই আগুন দিয়ে আপনাকে আমি সকলের সামনে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবো। ঠিক সেই মুহূর্তে কুসুম দেবলীনাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে এবং দেবলীনাকে মারধর করা থেকে কুসুমকে আটকায় গিয়ে আয়ুষ এবং বলতে থাকে যে ছেড়ে দাও ওকে। কুসুম তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।